আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো মাগরিবের নামাজ আদায় করে চলে আসলাম। সন্ধ্যায় বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব। তো আজকে ভাবলাম একটু নুডলস রান্না করি। বাসায় বরবটি ছিল, টমেটো ছিল। তো 2টা টমেটো কুচি করে কেটে নিলাম, আর অল্প একটু বরবটি নিলাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো আগে থেকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম। এখন আমি বরবটি আগে একটু তেলে ভেজে নিচ্ছি। অনেক কুচি কুচি করেই কেটেছি, তবুও সিদ্ধ হবে না সেটা ভেবে একটু আগে তেলে ভেজে নিচ্ছি লবণ দিয়ে, যাতে ভালো করে সিদ্ধ হয়। প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটু বলতে চাই, প্লিজ যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে আপনার হয়তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। আমার স্বপ্ন পূরণের পথে অনেকটা সহায়ক হবে আপনার একটা লাইক। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি আমার ভিডিও বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের সাথে শেয়ার করেও নিতে পারেন। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এই যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আপনাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে সেটার ভালো লাগা খারাপ লাগা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই যে টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি, এখন ভালো করে ভেজে নিব। সন্ধ্যা হলেই মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে যায় যে মাগরিবের নামাজ আদায় করে বাচ্চাদেরকে আজকে কি খাবার তৈরি করে খাওয়াবো। তবে প্রতিদিন এক খাবার দেয়া যায় না, এক এক দিন এক একটা খাবার দিতে হয়। গতকালকে চা বানিয়ে বিস্কিট দিয়ে ডিম পোচ খাইয়েছিলাম। তো আজকে ভাবলাম আজকে একটু নুডলস রান্না করে দিই, সেজন্যই চলে আসলাম নুডলস রান্না করার জন্য। এখন ডিম দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। মায়েদের তো সারাদিন মাথায় একটাই চিন্তা থাকে, কখন বাচ্চাদের কি খেতে দিব, কোন খাবারটা ওদের পছন্দ মতো হবে। তো এই ভালো করে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা কাঁচা কাঁচা থাকলে নুডলসটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। একটু ভালো করে ভেজে তারপর পানি অ্যাড করে নুডলস দিয়ে দিব। পাশের চুলাতে আমি দুধ জাল করে নিচ্ছি ওদেরকে খাওয়ানোর জন্য। এটা আমাদের গ্রামের গরুর খাঁটি দুধ। আমরা যেহেতু গ্রামে থাকি তাই গ্রামে খাঁটি দুধ পাওয়া যায় গরুর। আমার বাচ্চাকে প্রতিদিনই দুধ খাওয়াই। এই তো নুডলসে পানি দিয়ে নুডলস দিয়ে দিলাম। তারপর এখন একটু উপর থেকে ধনেপাতা কুচিগুলো দিয়ে ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। নুডলসটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমার ছেলেমেয়েরা অপেক্ষা করতেছে কখন খাবে। নুডলস ওদের ভীষণ প্রিয়। আমার ছোট ছেলে ঘরের মধ্যে কিছু একটা দেখলেই সারাক্ষণ বলতে থাকে, মা ভিডিও করো ভিডিও করো। ওরা এখন বুঝে গেছে আর কি, যে ওদের মা ভিডিও করছে সারাক্ষণ, যেটাই পাচ্ছে সেটা। তো এই তো নুডলসের সাথে ওদের বাবা এনেছিল বরিশাল থেকে খেজুর, সেটাই নিলাম। তার সাথে বাসায় ছিল পেয়ারা, সেটাও কেটে নিলাম। এখন এটা দিয়েই সন্ধ্যার নাস্তা করব আমরা। এই যে আমার ছোট ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি, বলতেছে মা ফু দাও, অনেক গরম। আমি আবার জিজ্ঞেস করলাম কেমন হয়েছে খেতে, আমাকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দারুণ হয়েছে খেতে। আজকালকার বাচ্চারা সব সময় অ্যাডভান্স সব কিছুতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো বলবেন। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।